নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। এখানে তোমাদের টাইপিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। বয়স 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে 3+ এক্সামিনেশন পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এছাড়াও তোমাদের এখানে জানিয়ে রেখে যে তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না, তোমাদের শুধুমাত্র বাই পোস্টের মাধ্যমে কিন্তু এখানে তোমাদেরকে আবেদন করতে হবে। বাই পোস্ট অর্থাৎ তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আমি সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো তোমরা কিভাবে আবেদন করবে এবং তোমাদের এখানে সমস্ত জেলার প্রার্থী আবেদনের যোগ্য, অর্থাৎ সমস্ত জেলা থেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো 20/6/2024, অর্থাৎ পরের মাসের জুন মাসের 20 তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হচ্ছে। তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি। যোগ্যতা, বয়স, কীভাবে আবেদন করবে, কোন কোন জেলা থেকে বা কোন কোন জায়গা থেকে আবেদন করা যাবে, লাস্ট ডেট, সব কিছু বিস্তারিত আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব। তাই বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং সঙ্গে থাকো। বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের যে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, তোমরা যেভাবে আবেদন করবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিয়ে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেওয়া আছে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য এখানে আবেদন করছো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে, যেহেতু তোমাদের একাধিক পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তারপরে নেক্সট বা পরবর্তীতে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে তোমাদের ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। তারপরে রয়েছে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম, বাবার নাম অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে। তারপরে রয়েছে সেক্স, মেল না ফিমেল এখানে উল্লেখ করতে হবে, ছেলে না মেয়ে। তারপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি ম্যারেড নাকি আনম্যারেড, এটাও কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, নেক্সট রয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেসও কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে বলা হয়নি যে সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা কিন্তু ফটো বা ছবি তোমাদেরকে কিন্তু এখানে পেস্ট করতে হবে। তারপরে থাকছে তোমাদের ডেট অফ বার্থ অ্যাজ পার খ্রিস্টান এরা, অর্থাৎ খ্রিস্টান এরা বা তোমাদের এখানে ডেট অফ বার্থ উল্লেখ করলে হয়ে যাবে। অ্যাজ অন 20/6/2024, অর্থাৎ 20/6/2024 লাস্ট ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়স উল্লেখ করতে হবে। তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য। প্রথমে রয়েছে এইচএসসি, নেম অফ দ্য এক্সামিনেশন পাস্ট এইচএসসি এবং নেম অফ দ্য বোর্ড বা ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা এখানে উল্লেখ করতে হচ্ছে। ইয়ার অফ পাসিং, কোন বছরে পাস করেছো এবং এগ্রিগেট মার্কস সিকিউরড, অর্থাৎ টোটাল কত মার্কস পেয়েছো, গ্রেড বা ডিভিশন কোন ডিভিশনে পাস করেছো আর কত পার্সেন্টেজ তুমি পেয়েছো সেটাও এখানে থেকে উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে প্লাস আর্টস, কমার্স না সায়েন্স কোন বিষয়ে পড়েছো সেটা এখানে উল্লেখ করতে হবে। নেম অফ দ্য বোর্ড বা ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে পাস করেছো সেটা উল্লেখ করতে হবে এখানে। নেক্সট ইয়ার অফ পাসিং, তারপর কত পেয়েছো, কত গ্রেড বা ডিভিশন কী এবং কত পার্সেন্টেজ, সব কিছু এখানে তোমাকে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে তোমাদের ক্যাটাগরি। এখানে নেক্সট আরও যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে ডিটেলসে উল্লেখ করতে হবে বা সব কিছু ফিল আপ করতে হবে তোমাদের সঠিকভাবে। তারপর রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির মধ্যে থাকছো, এসসি নাকি এসটি না এসি বিসি, জেনারেল, স্পোর্টস পার্সন, এক্স সার্ভিসম্যান, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে তোমাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো সেটাও তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে আছে রিলিজিয়ান, কোন ধর্মের মধ্যে পড়ছো, ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা, এখানে অবশ্যই ইন্ডিয়ান লিখতে হবে। তারপর রয়েছে এখানে অ্যাটাচ টু ক্যারেক্টার সার্টিফিকেট এখানে দিতে হবে। তারপর নেক্সট রয়েছে তোমাদের একদম শেষে ডিক্লারেশন, এখানে ডিক্লারেশনটা ঠিক মতো পড়ার পর এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে। নেক্সট
ডেট, মোবাইল নম্বর, ইমেল আইডি সব কিছু ডিটেলস এখানে লিখে দিতে হবে। তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। এটা তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটা আমি ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে তোমাদের দেওয়া আছে যে তোমরা স্পিড পোস্ট বাই রেজিস্টার্ড পোস্ট স্পিড পোস্ট সরি বাই রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট এবং এই দুটোর মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হলো 20/6/2024। এই 20/6/2024 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। পরবর্তীতে রয়েছে তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস সে সকল সম্পর্কে। এখানে দেওয়া আছে তোমাদের ফার্স্টেই যে জুনিয়র ক্লার্ক কাম কপিস্ট। এখানে তোমাদের প্রথমে দেওয়া আছে বেতন। তোমাদের বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত অ্যাট লেভেল 4, অর্থাৎ লেভেল 4 অনুযায়ী কিন্তু তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ। এবং তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 5টা এবং এখানে এসসি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 1টা, এসটি ক্যাটাগরির জন্য 4টা এবং এসটি ডাব্লিউ ক্যাটাগরির জন্য রয়েছে 3টে। অর্থাৎ তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা। তোমাদের টোটাল 13টা পোস্টে এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টে নিয়োগ করা হবে আরেকটা পদে। এখানে তোমাদের বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত অ্যাট লেভেল 7 অনুযায়ী তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে। এবং তোমাদের এখানে ইউআর ক্যাটাগরির জন্য 1টা এবং এসসি ক্যাটাগরির জন্য 1টা, টোটাল 2টো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য। পরবর্তীতে রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা তোমাদের এলিজিবিলিটি কী কী প্রয়োজন সব কিছু ডিটেলসে। নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেওয়া আছে উপরে এলিজিবিলিটিস অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটকে কী কী যোগ্যতা থাকতে হবে। প্রথমে রয়েছে হ্যাভ পাস্ট অ্যাট লিস্ট +3 এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের +3 এক্সামিনেশন কিন্তু অবশ্যই পাস থাকতে হবে। অর্থাৎ তোমাদের 2+3 অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন +3 অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন পাস কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপর রয়েছে তোমাদের হ্যাভ পাস্ট অ্যাট লিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন বা ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের কোনো একটা ডিপ্লোমা ইন কম্পিউটার কোর্স থাকতে হবে। তোমাদের এই কোর্সে কিন্তু পাস অবশ্যই থাকতে হবে। তারপর রয়েছে তোমাদের 18 বছরের উপরে হতে হবে এবং 32 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে। এটা তোমাদের যারা শুধুমাত্র ইউআর ক্যাটাগরি তাদের জন্যই কেবল। যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে থাকছো যেমন এসসি, এসটি, ওবিসি বা এসসি, বিসি, ওমেন, স্পোর্টস পারসন, এক্স সার্ভিসম্যান, এদের যে সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সের ছাড় কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাবে। আপার এজ লিমিট যে ছাড় দেওয়া হয় সেই ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং তারপর রয়েছে তোমাদের এবং নেক্সট রয়েছে তোমাদের বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট ওড়িয়া, অর্থাৎ তোমাদের অবশ্যই কিন্তু কথা বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে ওড়িয়া ভাষা। তারপর রয়েছে তোমাদের এখানে হ্যাভ নট মোর দেন ওয়ান স্পাউস লিভিং, অর্থাৎ একজনের বেশি কিন্তু সঙ্গিনী থাকা বা সঙ্গী থাকা চলবে না এই পোস্টের জন্য। তারপর রয়েছে তোমাদের এক্সামিনেশন বা কীভাবে তোমাদের পরীক্ষার যে সিলেবাস। তোমাদের প্রথমে রয়েছে ইংলিশ, ইংলিশ থেকে তোমাদের মার্কস থাকবে 100। তারপর রয়েছে এরিথমেটিক থেকে থাকছে তোমাদের 100 মার্কস এবং তোমাদের জেনারেল নলেজ থেকে মার্কস থাকছে 100 এবং তারপর তোমাদের পার্ট 2 এ থাকছে কম্পিউটার সায়েন্স টেস্ট। এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে 100 এবং তোমাদের যে পরীক্ষার টাইম সেটা থাকছে 2 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা এবং তারপর তোমাদের যে ভাইভা বা তোমাদের যে একটা ইন্টারভিউ হবে সেটা তোমাদের তোমার মার্কস থাকছে 45 নাম্বার। এটা তোমাদের কোনো টাইম উল্লেখ করা নেই, এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। নেক্সট তোমরা দেখে তোমরা কীভাবে আবেদন করবে। এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রথমে দেখিয়েছি সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট তার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টস যা তোমাদের ডকুমেন্টস প্রয়োজন সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে একসঙ্গে পিন আপ করার পর তোমাদের যে অফিস আছে ডিস্ট্রিক্ট জাজ, কোরাপুট, জয়পুর অন এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পোস্ট করতে হবে। বাই পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের আরও যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের যে বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য জানার জন্য এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সব কিছু ডিটেলসে জানতে পারবে। তো এই হলো তোমাদের মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। এখানে তোমাদের কী কী ডকুমেন্টস দেওয়া আছে বা কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে তোমাদের দেওয়া আছে। যে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেটস উইথ মার্কশিটস অফ এইচএসসি এবং তার সঙ্গে +2 অ্যান্ড +3 এক্সামিনেশন, এই 3টা পাস সার্টিফিকেট তোমাদের কিন্তু জমা করতে হবে।
তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য সার্টিফিকেট উইথ মার্কশিট অফ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে ডিপ্লোমা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তোমাদেরকে জমা করতে হবে। তারপরে রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি, কাস্ট সার্টিফিকেটে তোমাদের জমা করতে হবে সার্টিফিকেটের জেরক্স কপি এবং 2 ক্যারেক্টার সার্টিফিকেট অরিজিনাল তোমাদের গ্যাজেটেড অফিসের থেকে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট জমা করতে হবে। তার সঙ্গে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে এবং তার সঙ্গে অ্যাড্রেস তোমাদের জমা করতে হবে। এখানে স্ট্যাম্প উইথ 30 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে এবং ডকুমেন্ট শোয়িং পাসিং অফ উড়িয়া অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট, তোমাদের যে উড়িয়া একটা সাবজেক্ট, সেই সাবজেক্ট হিসাবে তোমাদের কিন্তু এখানে জমা করতে হবে কোনো ডকুমেন্ট। অ্যান্ড আন্ডারটেকিং শোয়িং টু হ্যাভ ওয়ান স্পাউস, অর্থাৎ তোমাদের একটাই স্বামী বা স্ত্রী, এটা কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে সেই রকম কোনো একটা ডকুমেন্টস দিয়ে। তো এই হলো তোমাদের মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, কোরাপুট, জয়পুর থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরও তোমাদের এখানে উল্লেখ করা হচ্ছে। তো যারা ভিডিওটা দেখছো বা যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করবে, নিজেদের দায়িত্বে আবেদন করবে এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।